মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে দিনটা শুরু করব বলে। তো এখন বাজে সকাল 9:15 আর বুবুন ঘুম থেকে উঠে দাঁত মেজে টেজে নিয়ে সোজা চলে গেছে ছাদে। ছাদে চলে গেছে হচ্ছে সকালবেলা প্রতিদিন ওয়ার্ম আপ করে। ক্যারাটে তো প্রতিদিন যায় না, সপ্তাহে 3 দিন, কিন্তু বাড়িতে ওয়ার্ম আপটা আপাতত স্কুল এখন বন্ধ বলে ডেলি সকালবেলা দাঁত মেজে নিজস্ব কাজ করে ও চলেও এসেছে, হয়েও গেছে। যাই হোক, ও ছাদে চলে যায়, ছাদে গিয়ে নিজের ওয়ার্ম আপটা সেরে টেরে নিয়ে এইবার এসে ও পড়াশোনা নিয়ে বসবে আর আমি ওর টিফিনটা দিয়ে দেবো। আর আজকে টিফিনে একটা স্পেশাল জিনিস বানাবো, তাই জন্যই সকাল সকালে যে ভিডিওটা স্টার্ট করলাম। তো কি বানাবো চলো তাহলে তোমাদেরকেও একটু দেখিয়ে দিই আজকে কি বানাবো। ফোন হয়ে গেছে। আর এদিকে দেখো আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি এখনো পর্যন্ত, সব যেখানকার জিনিস সেখানেই রয়েছে। আর বোন সবগুলোকে সাইড টাইড করে নিয়ে নিজের মতো পড়তে বসে যাবে, আর আমি ওর খাবারটা ওকে করে দিয়ে তারপরে এগুলো পরিষ্কার করব, ঠিক আছে? তারপরে এগুলো পরিষ্কার করব। তাছাড়া আজকে সারাদিনে আরও নতুন অনেক কাজ বুবুন করবে। বুবুন করবে তো নতুন, আমাকে সাহায্য করে দিতে হবে অবশ্যই। আজকে নতুনত্ব অনেক কাজ করবে, প্রতি বছরই করে, ও ভুলে গেছে। সেটা হচ্ছে দীপাবলির আগের দিন। 365 দিন ধরে যদি যে কাজটা আমি করবো না সেটা মনে থাকে। দীপাবলির আগের দিনকে আমরা বাড়িতে প্রদীপ দিয়ে পুরো বাড়ি আলোয় ভরিয়ে তুলি। তো সেই প্রদীপগুলোকে জলে ধুয়ে রোদে শুকানো, তার সলতে বানানো সমস্ত কাজই বুবুন করবে, তাই তো বুবুন? আমি জাস্ট ওকে একটু দেখিয়ে দেবো, সাহায্য করে দেবো, আর পুরো কাজটাই ও করবে। তো চলো তাহলে আজকের দিনটা এখন থেকে তোমাদের সাথে শুরু করি। তো দেখো আমি যে রেসিপিটা বানাবো ব্রেকফাস্টের জন্য, আমি কিছুটা বানিয়ে সুমিতকে টিফিনে দিয়ে দিয়েছি, আর এবার বানাবো হচ্ছে বুবুনের জন্য। তো সেটা তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো, এটার মধ্যে আমি কালকে রাত্রেই বিট, গাজর, বিট না, গাজর, বিনস, ক্যাপসিকাম ফাইন চপ করে নিয়েছি, আর তার মধ্যে পেঁয়াজ, টমেটো, লঙ্কা ফাইন চপ করে নিয়েছি। তারপরে অল্প তেল দিয়ে আগে পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর তার মধ্যে গাজর, বিনস আর ক্যাপসিকামটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, ঠিক যেভাবে আমরা আলুর পরোটা বানাই, একটু হলুদ, একটু নুন, একটু মিষ্টি, এই দিয়ে নাড়াচাড়া করতে 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 বেশ খানিকক্ষণ চাপা দিয়ে নাড়াচাড়া করতে করতে আমি এটাকে বানিয়ে রেখে দিয়েছি পুরটা। আর এখানে দেখো আমি সকালবেলা আটাও মেখে নিয়েছি। তো এবার আমি যেটা করব, রুটির মতো বেলে ভেতরে পুরটা দিয়ে আমি যেটা বানাবার জিনিসটা বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। আর এই যে বুবুনকে দেখো, শেপটা না ঠিক আসবে হচ্ছে মোগলাইয়ের মতো, চৌকো চৌকো। তো আমি সেটাকে পিস পিস করে কেটে এইভাবে জাস্ট সাজাবার জন্য থালায় সাজিয়ে দিয়েছি, আর সস দিয়েছি, আর এখানে একটা মিষ্টি দিয়েছি। এই হচ্ছে বুবুনের সকালের ব্রেকফাস্ট। তো চলো এটা ওকে দিয়ে আসি, তারপরে ঘরের অন্যান্য কাজে হাত দেবো। পরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো বুবুনের খাওয়া কমপ্লিট, আর দেখো আমিও আমার জন্য দুটো বানিয়ে নিয়ে চলে এসেছি। বুবুন খেয়ে বললো সস দিয়ে খেতে ভালো লাগছে না, শুধু শুধুই খেতে ভালো লাগছে। তাও যাই হোক, ও খায়নি, আমি দেখি সস দিয়ে খেতে ভালো লাগে কি না। আর আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে আমি তখন বললাম যে আজকে বুবুন প্রদীপগুলো জলে ভিজিয়ে রোদে শুকাতে দেবে। তো তখন একটা জিনিস আমার মনে পড়ে গেল যে আমাদের যখন ছোটবেলা ছিল তখন কিন্তু আমরা এরকম কেনা প্রদীপ দিয়ে দীপাবলির আগের দিনকে বাড়ি সাজাতাম না, মানে বাড়িতে আলো চারিদিকে করতাম না। আমরা কিন্তু গঙ্গার থেকে মাটি তুলে নিয়ে এসে, মানে গঙ্গার কাছে বাড়ি ছিল, মাটি তুলে নিয়ে এসে বা এমনি বাড়িতে যদি মাটি থাকে সেই মাটি দিয়ে, সেই মাটিকে ভালো করে ছিনে তারপরে সেটা দিয়ে প্রদীপ, যেরকমই হোক না কেন, সুন্দর হতে হবে এরকম ব্যাপার না, যেরকমই হোক না কেন হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে প্রদীপ বানিয়ে সেই প্রদীপ আমরা রোদে শুকিয়ে তারপর কিন্তু সলতে বানিয়ে সেই প্রদীপ আমরা কালী পুজোর আগের দিন সন্ধেবেলা জ্বালিয়ে সারা বাড়ি আলোতে ভরিয়ে তুলতাম। সেই সময়কার এক্সপিরিয়েন্স একটা অন্যরকম, কিন্তু এখন যত দিন যাচ্ছে সবই অন্যরকম হয়ে যাচ্ছে, যাতে হাতের কাজ আরও সহজ হয়, কেনা জিনিসের ওপরেই ভর করে চলতে হচ্ছে। তো যাই হোক, হঠাৎ মনে পড়ে গেল তোমাদের সাথে, তাই কথাটা শেয়ার করলাম। তো বুবুনকে প্রদীপ কিনে এনে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো আমার আগের ভিডিওতে। নৈহাটি গিয়েও নিজেই বেছে বেছে প্রদীপগুলো নিয়ে এসছে, তো সেগুলোকে জলে ভেজাবে আজকে, তাই তো? গুড ইভিনিং। দেখে মনে হচ্ছে সন্ধে না, এখন প্রায় রাত্রি, কিন্তু এখন রাত্রি নয়, এখন বাজে 6:45। ঠিক বললাম বুবুন? এখন বাজে 6:45। আর দেখো সন্ধে সন্ধে আমার কি হলো, চোখটা চুলকাচ্ছিল, চুলকাতে চুলকাতে এমন অবস্থা হলো, দেখো চোখের ভেতরটা পুরো লাল হয়ে মনির সাইডটা ফুলে গেল। আমার এরকম একটা প্রবলেম আছে, আমার ঠান্ডা লাগলে পারি তার আগে এরকম চোখ চুলকায়, আর চোখ চুলকে পুরো মনির সাইডের পোর্শন ফুলে গিয়ে একদম বিশ্রী অবস্থা হয়ে যায়। যাই হোক, দেখতেও একটু অসুবিধা হয়, যাই হোক সে বাদ দাও। আর দেখো সন্ধে সন্ধে আমরা চায়ের কাপ নিয়ে মা আর ছেলে চলে এসেছি এই ঘরে, মানে ভেতরের দিকের ঘরে, কারণ ওই ঘরে তো এখন বসাই যাবে না, এত পোকা এত পোকা। প্রদীপগুলোকে জলে ভিজিয়ে সারাদিন রোদে খটখটে করে শুকিয়ে আবার দেখো এখানে প্যাকেটে ভরে রেখে দিয়েছে। আর এইবার হচ্ছে ওর নেক্সট কাজ করার জন্য চলে এসছে, দেখো ও চোখ চুল করছে। এই যে হালকা হালকা ঠান্ডাটা পড়ছে, তার মধ্যে ফ্যানের হাওয়া খাওয়ার ফলেই এগুলো হচ্ছে। একটা থালাও দিয়ে দিয়েছি, আর এই থালার মধ্যে বড় প্রদীপটাও মাঝখানে বসিয়েও নিয়েছে। এবার চারিদিকে বাকি প্রদীপগুলো বসাবে, আর তার সাথে সলতে করাটা শিখিয়ে দেবো, তো সবগুলো সলতে করে একদম রেডি করে ফেলবে। আগামীকাল আমরা এগুলো জ্বালিয়ে পুরো বাড়ি একদম প্রদীপের আলোতে ভরিয়ে তুলবো, যাতে অন্ধকার দূর হয়ে যায়, চারিদিক আলোতে ভরে ওঠে, তাই তো? তো চলো তাহলে ওকে আমি দেখিয়ে দিই সলতে করাটা। আর
তৈরি করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে জাস্ট একটু বসেছিলাম, ভাবছিলাম যে রাতে কি করব। তো ইতিমধ্যেই সুমিত ফোন করে বললো রেডি হয়ে নিতে, একটু বেরোবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে হচ্ছে ধনতেরাস। তো ধনতেরাসে প্রতি ঘরেই কিছু না কিছু ধনতেরাসের দিন কেনা খুবই শুভ মানি আমরা। তো আমরা অনেক আগে থেকে প্রোগ্রাম করে রেখে দিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল একটা রূপোর কয়েন কিনবো, বাট যে প্রায় 8টা, আর এই জাস্ট ফোন করে বললো যে আমি কাছাকাছি চলে এসেছি, তোমরা রেডি হয়ে নাও। বেরিয়ে একটা ঝাঁটা হোক কি রূপোর কয়েন হোক, যে কোনো একটা জিনিস আজকে ধনতেরাসের দিন কিনবো। তাই দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর বুবুনও ওই ঘরে রেডি হয়ে পড়তে বসেছে, কালকে আগামীকাল ওর স্যার আসবে, তো পড়তে বসেছে। ওর বাবা বাড়ি এসে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিই, তারপরে হেঁটে হেঁটেই আমরা যাবো জাস্ট ফিডার রোডের এদিক ওদিক যে কোনো দোকান থেকে যা হোক কিছু একটা আজকে ধনতেরাস উপলক্ষে কিনে নিয়ে আসতে যাবো। তো এখন বাজে 8:15, আর এই জাস্ট আমরা বেরোলাম বাড়ির থেকে। ফিডার রোডের সব দোকানে আজ খুব ভিড়, আর পছন্দ মতো জিনিস পাচ্ছিও না। তাই আমরা 1 নম্বরের দিকে লাইন পার হয়ে এপারে চলে এসেছি। এখানকার যে কোনো সোনার দোকান থেকে পছন্দ করে একটা রূপোর কয়েন নেব। তাহলে চলো দেখতে থাকো, দেখা যাক তারপর। বাড়ি ফেরার পথে বুবুন একটা কুমোরটুলি দেখে দাঁড়িয়ে পড়েছে ঠাকুর তৈরি দেখবে বলে। তাই আমরাও কিছুক্ষণ দাঁড়ালাম। তো ঠিক আছে, চলো তাহলে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক, রাত অনেক হলো। তো দেখো আমরা বাড়ি এসে গেছি প্রায় অনেকক্ষণ আগে। এখন বাজে হচ্ছে 12টা প্রায়। এত রাতের ভিডিও আমি কোনোদিন করি না, কিন্তু আমরা বাড়ি এসেছি তখন 11:15 বাজে। আজকে রাস্তায় এত ভিড়, তার সাথে প্রতিটা জুয়েলারি শপেও প্রচণ্ড ভিড়, কাঁসা পেতলের বাসনের দোকানেও ভিড়, এমনকি ঝ্যাঁটার দোকানেও ভিড়। তো সব দোকানে ভিড়। আর জানো আমি বেরিয়েছি 8টার পর। তো সোজা প্রথমে ঠিক করেছিলাম ঝ্যাঁটা তো নেবই, আর একটা রূপোর কয়েন নেবো। তা যাওয়ার পথে রাস্তায় সুমিত বললো বাসন কিছু নেবে, না বাসন কিছু নেবো না। তারপর গেলাম সোজা জুয়েলারি শপে। তো জুয়েলারি শপে গিয়ে একটু ভিড় ছিল, একটু দাঁড়াতে হলো। তো সেখানে গিয়ে আমরা কী নিলাম দেখো, সেখানে গিয়ে আমরা নিয়েছি হচ্ছে
এই রূপোর কয়েনটা নিয়েছি, এই রূপোর কয়েনটা নিয়েছি, এই দুটো রূপোর কয়েন নিয়েছি এবছর ধানতেরাসে। একটু সামনের দিকে লক্ষ্মী গণেশ আর পিছন দিকে কি কুবেরের কি বলে সেই, এটা নিয়েছি, ঠিক আছে। আর এবছর ধানতেরাসে আমাকে সুমিত গিফট করেছে একটা গোল্ড, খুব বেশি কিছু না, তবুও আমার কাছে অনেকটাই বেশি। দেখো, এই একটা নাকচাপি এবছর ধানতেরাসে আমাকে গিফট করলো, এটা নিয়েছি। আমার একটা এই ধরনের নাকছাপির না অনেক দিনকার শখ ছিল, বেশ নাকে একটু বড় সাইজের, খুব ভালো লাগে, তো এটা নিয়েছি। এই দুটো এবছর ধানতেরাসে আমরা কিনলাম। কেমন হয়েছে প্লিজ অবশ্য করেই জানিও। আর একটা ঝ্যাঁটা নিয়েছি, আর আসবার সময় টুকটাক অনেক দাঁড়াও আর একটা জিনিস নিয়েছি, আর একটা হচ্ছে বোনের জন্য এই কফি মগটা। বোন দুধ খাবে, খায়, মানে কোনো ঠিক ঠিকানা নেই, যখন ইচ্ছা হয় তখন খায়, নাহলে র চাও খায়, তো যাই খাক না কেন এই কফি মগটা নিয়েছি ওর জন্য, ঠিক আছে। আর আসার পথে আমরা খেয়েছি হচ্ছে ফুচকা, মোমো, আর মুদিখানার দোকানে কিছু ঘরের মুদিখানা জিনিসপত্র নেওয়ার আমার বাকি ছিল, তো সেইগুলোও একবারে নিয়ে নিয়েছি। সব কিছু নিয়ে একদম ভিড় ঠেলতে 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 বাড়ি এসে পৌঁছেছি 11:15। তারপর এসে সুমিতের প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমি তোমাদের যাওয়ার আগেই বললাম যে ওরা আজকে দেরি হয়ে গেছে আসতে, তো এসেই আবার আমাদেরকে নিয়ে বেরিয়েছে, তো খাওয়া দাওয়া সেইভাবে কিছু হয়নি। আর ওই দুটো করে মোমো আর ওই ফুচকা খেয়ে পেট ভরেনি। তো যাই হোক, বাড়ি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে আমি তখনই এসে বসে তোমাদের সাথে এগুলো তোমাদেরকে দেখাতে পারিনি, দেখিয়ে উঠতে পারিনি। তাই আগে ভাত বসিয়ে ভাত টাত নাবিয়ে ওদেরকে খেতে টেতে দিয়ে শান্তি করে তারপরে এখন ওরা শুতে চলে গেছে ওই ঘরে, আর আমি দেখো এই ঘরে এসে বসে তোমাদেরকে আমার ধানতেরাসে যা যা কিনেছি সব কিছু তোমাদেরকে দেখালাম। তো এই হচ্ছে আমার এবছরের ধানতেরাসে কেনা জিনিস। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।